শর্টিং দ্য টেক্সট এ টু জেড এমএস ওয়ার্ড। দেখুন এমএস ওয়ার্ডে এই লেখাগুলোকে যে রয়েছে ফিল নেম রয়েছে, এটাকে আমি শর্ট করে দেখাবো। তো অনেক সময় শর্টের ক্ষেত্রে যে ফিল নেমটাকে আমরা তো শর্ট করি না, এটা সহ অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তো শর্টকাটের পদ্ধতি কীভাবে করব, আমরা টেবিলটাকে এরকম করে সিলেক্ট করব, পুরো রোটাকে আমরা টেবিলের যা ডেটা ফিল নেম রয়েছে সমস্ত কিছু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা হোম বাটনে ক্লিক করার পর আমরা এ টু জেড যে রয়েছে, এই যে এ টু জেড বলে শর্ট অপশন বলা হয়, এখানে মাউসটা ধরবেন দেখবেন শর্ট অপশন দেখাচ্ছে, এই যে শর্ট। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডো আসবে। টাইপ আমরা টেক্সট সিলেক্ট করবো এবং অ্যাসেন্ডিংটাকে সিলেক্ট করব এবং এই উত্তরটা আমার দেওয়া রয়েছে এখানে, আমি নিচে ডাউন করে দেখাচ্ছি। তারপরে এখানে দেখুন এই যে যদি আপনি নেম কথাটাকে ফিল নেমটাকে সিলেক্ট করেন, আবার আপনি এটাকে শর্ট করতে চান না এ টু জেড সিরিয়ালি সাজাতে বাকি নামগুলো, তো তাহলে কি করবেন, হেডার রো যে রয়েছে এই অপশনটাকে ক্লিক করবেন। আর নো হেডার রো এটাকে সিলেক্ট সহ করে রাখলে, নো হেডার রো করলে এই নেমটাও অ্যাসেন্ডিং অর্ডারে এ টু জেডের মধ্যে চলে যাবে। তো আমি হেডার রো অপশনটা সিলেক্ট করে অ্যান্ড ওকে করে দিব। অ্যান্ড আমরা দেখুন নেমটা নেমের জায়গায় থেকে গেল, ABCD XYZ এই সমস্তগুলো থেকে গেল। তো তাহলে আমাদের এটা একটা সুন্দর ডেটা এবং আমরা এই উত্তরটা দেখুন এখানে দেওয়া রয়েছে, এই যে সিলেক্ট টেক্সট, হোম ট্যাব, শর্ট অ্যান্ড প্যারাগ্রাফ গ্রুপ, এইখানে যে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে শর্ট, আর সিলেক্ট টেক্সট অপশনটা সিলেক্ট করে অ্যাসেন্ডিং করে নিয়ে হেডার রো অপশন করে নিয়ে ওকে করে দিব। তো দারুণ একটা সুন্দর টিপস।